ভালোবাসা মুহাব্বত কাকে বলে? ওগো নবীজি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনি আসছেন, আপনি অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। আমি সিদ্দিকের রানের উপরে আপনার মাথা মুবারক, কি মনে করছেন আল্লাহর পরে যার সম্মান? তামাম মাখলুক আপনার উসিলে আল্লাহ সৃষ্টি করেছে। মানবের মধ্যে শ্রেষ্ঠ মহামানবের মাথা আমার রানের উপরে। আপনি ঘুমাইছেন, ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে গো নবী। আল্লাহ নবীর তুতু মুবারকের কি দাম! নবীজির তুতু থেকে, মুখ থেকে তুতু বাল্লালা নিয়ে সিদ্দিক আকবরের ধ্বংসকৃত স্থানের মধ্যে লাগাইতে দেরি হলো। সর্পের বিষ পানি হইতে এক মুহূর্তে দেরি করে নাই। বিভিন্ন কিতাবের মধ্যে লিখে যেই মাত্র পা সরা নিল, সাপ একটা বাহির হয়ে গেল। ওখানে নবীজি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার প্রিয় সাহাবী আবু বকরকে ধ্বংসন করেছি। নবীজি, বহু আগে আমি শুনেছিলাম আপনি ওই হিজরতের সময় ওই গুহার মধ্যে আশ্রয় করবেন। আমার কানের মধ্যে ওই আওয়াজ আসছিল, নবী গো, দীর্ঘদিন যাবৎ আপনার নূরের চেহারা মুবারক দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। সমস্ত ছিদ্র পথগুলো, আমার আশার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিল আপনার প্রিয় সাহাবী আবু বকর। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, সাপের জবান আল্লাহ রাব্বুল আমিন খুলে দিলেন। সাপ মানুষের ভাষায় নবীর সাথে কথা বলতে শুরু করলো। ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি ভুল করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, আমাকে মাফ করে দেন। শুধু আপনার চেহারা মুবারক দেখার জন্য আপনার প্রিয় সাহাবী আবু বকরের পায়ের মধ্যে আমি দংশন করেছি। আল্লাহু আকবার। ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীকে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া রসুলের চাইতে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বিশ্বনবীর মুহাব্বত কাল কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে। যারা আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করবে, হুব্বের রসুল, নবীজির ভালোবাসা, নবীর ইতাআত, অনুসরণ আর মুহাব্বত ছাড়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা কোনো বান্দাবান্দির পক্ষে সম্ভব হবে না। এটা নারী হোক আর পুরুষ হোক। শুধু মুসলমানদের মধ্যে পুরুষরা আল্লাহর নবীকে ভালোবেসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এরকম নয়। নারীদের মধ্যেও, মহিলাদের মধ্যেও হুব্বের রসুল, রসুলের মুহাব্বত, রসুলের ভালোবাসা তাদের দিলের মধ্যে স্থান করে দিয়েছে। আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসার জন্য এরকম নারী মহিলারাও যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পেয়েছেন, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় রসুলের মুহাব্বত ছাড়া পরপারে পার পাওয়া কোনো সম্ভব না। এটা পশ্চিমকালেও সম্ভব হবে না। বিশ্বনবীর মুহাব্বত আর ভালোবাসা ছাড়া জান্নাতের আশা করা যায় না। এজন্যই আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, সব কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে।
যদি কেউ মুমিন হতে চায় ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে, আল্লাহকে সব কিছুর উপরে বেশি ভালো না বাসবে। তাহলে সন্তানের প্রতি বাপ মার ভালোবাসা অবশ্যই থাকবে। মানুষ হিসাবে সম্পদের প্রতি এবং মালের প্রতি মোহাব্বত ভালোবাসা থাকবে। সৌন্দর্যের প্রতি মোহাব্বত, একটা আকর্ষণ ভালোবাসা থাকবে। এই আকর্ষণ, এই মোহাব্বত আর এই ভালোবাসা কার পক্ষ থেকে দেওয়া? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার অন্তরের ভিতরে এই ভালোবাসা, এই মায়া জন্মায়া দিয়েছেন বিদায় স্বামী স্ত্রীকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে মোহব্বত করে, ভাই ভাইকে মোহব্বত করে, ভাই বোনকে মোহব্বত করে। এই যে এক মোহব্বত, শুধু এটা মানুষ সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে সীমাবদ্ধতা নয়, এটা আপনার হাইওয়ান, চতুষ্পদ জানোয়ারের ভিতরে আল্লাহ তাআলা এই ভালোবাসা, এই মায়া আর এই মমতা দিয়ে আল্লাহ তাআলা দিলের ভিতরে ভরপুর করে দিয়েছেন। এক্সাম্পল দিলেই বুঝবেন, গাছ থেকে পাখির নীড় থেকে, পাখির বাসা থেকে যখন পাখির ছানা বাচ্চাটাকে, ছোট ছোট ফুলাফান বাচ্চারা নামায় নিয়ে আসে, নিয়ে আসার পর মা কিন্তু বাচ্চার মাথা গাছের মধ্যে বসে থাকে না, বাসার মধ্যেও বসে থাকে না। যে নিয়ে আসলো ওই শিকারির কাছ দিয়ে আশপাশ দিয়ে উঠতে থাকে, শিকারির মাথার উপরে গাছের মধ্যে বৈশা কান্নাকাটি করতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে। কেন? এই পাখির দিলের ভিতরে বাচ্চার মায়া মোহাব্বত ঢেলে দিয়েছেন কে? আল্লাহু আকবার। শুধু তাই নয়, এটা শুধু পাখির ক্ষেত্রে নয়, আপনার যদি কুকুরের দিকে তাকান, বিড়ালের দিকে তাকান, বিড়াল বাচ্চা এক বাসার মধ্যে ফুটানো বাচ্চা যখন সে প্রসব করে, বিড়ালে মালিক যদি দৌড়ান দেয়, তাহলে দেখবেন বিড়াল তার ছানা বাচ্চাটাকে, ছোটো বাচ্চাটাকে কামড় দিয়া তার কৌশলগত অন্য এক স্থানে নিয়ে যায়। মার এরকম দিলের ভিতরে দয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিড়াল বাচ্চাটাকে রেখে একা চলে যায় না, সন্তানকে নিয়েই সাথে চলে যায়। কথা ঠিক কিনা জোরে বলুন। তাহলে এই যদি হয় হাইওয়ান, জীব জানোয়ারের সন্তানের প্রতি বাপ মার ভালোবাসা, সন্তানের প্রতি যদি, বাচ্চার প্রতি যদি এই বিড়ালের এরকম ভালোবাসা, পাখির বাচ্চা ছানার প্রতি যদি পাখির এত ভালোবাসা, বলুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এর চাইতে কোটি কোটি দয়া মায়া বেশি দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এই ভালোবাসার গুণ, এই ভালোবাসার সিফত হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মোহাব্বত করেন, অনেক ভালোবাসেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদের জন্য আমাদের আবাসস্থল, চিরদিনের স্থায়ী ঠিকানা, সুখের ঠিকানা, স্বাচ্ছন্দ্যের ঠিকানা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছেন। কাদের জন্য জানেন? আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি আমার তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর তৈরি জান্নাত কুকুরের জন্য বানায় নাই, জান্নাত এরকম হাইওয়ান জীব জানোয়ারের জন্য বানায় নাই, জান্নাত ফেরেশতাদের জন্য বানায় নাই, জান্নাত পাহাড় পর্বত আসমান নদী নালা কোনো কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেন নাই। জান্নাত শুধু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষের কাছ থেকেই হিসাব নেবেন, কোনো হাইওয়ানের কাছ থেকে হিসাব নেবেন না, জীব জানোয়ারের কাছ থেকে হিসাব নেবেন না, আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাদের কাছ থেকে হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইছেন মানুষের খেদমতের জন্য, মানুষের খাদেম হিসাবে, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে একে অন্যকে ভালোবাসে, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি প্রেম, রসুলের মোহাব্বত দিলের মধ্যে রাখা, এটা ইমান পূর্ণ হওয়ার এক অংশ। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু আল্লাহকে কেউ ভালোবাসলো, রসুলের জীবন আদর্শ কেউ মানল না, পয়গম্বরের জীবন আদর্শ অনুসরণ করলো না, আল্লাহকে ভালোবাসার পরেও সে নাজাত পাবে না।
প্রত্যেকটা আমলের শেষে দেখতে হবে নবীজির সিলমোহর আছে কিনা, নবীর মুহাব্বতার তরিকার ভালোবাসার সিলমোহর লাগানো আছে কিনা। দুআর আগে পরে দেখবে আল্লাহ রাব্বুল আমিন, আসমানে পৌঁছার আগে দেখবে, দুআর আগে। যদিও দোয়া করি আমরা নিজেদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে, কিন্তু দোয়া পৌঁছান কবুল হওয়ার জন্য অনেক শর্তের মধ্যে এক শর্ত হলো রসুলের উপর দুরূদ শরীফ থাকতে হবে। আল্লাহু আকবার। নবীজির উপর দুরূদ শরীফ যদি থাকে, নবীজির উপর যদি এরকম আল্লাহর পয়গম্বরের উপর ভালোবাসা থাকে, দুরূদ ও সালাম থাকে, ওই দোয়া আসমানে পৌঁছে। আর না হয় ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঝুলন্ত অবস্থায় থাকে। নবীকে ভালোবাসা, নবীর মুহাব্বতে বহু মানুষ নিজেকে জান্নাতি বানিয়ে ফেলেছে। অলরেডি বিগত হয়ে গেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার জমিনেই সুসংবাদ প্রদান করছেন, শুভ সংবাদ প্রদান করছেন। কিসের শুভ সংবাদ প্রদান করেছেন? জান্নাতের। সুবহানাল্লাহ। এজন্য নবীকে প্রাণের চাইতে, জানের চাইতে, সন্তানের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীর প্রেমে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে কতদিন আর আমরা না ঘুমাইলাম। গভীর রজনীতে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে দাঁড়ানোর সুযোগ হয় না। শেষ রজনীতে একটু দাঁড়াবো, 12টার পরে সুযোগ হয় না। অথচ ঠিকই এই শেষ রজনীতে 12টার পরে আহা, যখন খেলা শুরু হয়ে যায়, বিশেষ করে যুবক ভাইরা শুনো, খেলার জন্য আল্লাহর নেয়ামত ঘুমকে তুমি হারাম করে দিয়ে, আল্লাহর নেয়ামত ঘুমকে তুমি বাদ দিয়ে খেলা দেখার মধ্যে লিপ্ত হয়ে গেছো। অথচ তুমি মসজিদে আসলে সময় দিতে চাও না, মাহফিলে যেতে চাও না, সময় বেশি হয়ে গেলে মেজাজ গরম হয়ে যায়। অথচ আল্লাহর নাফরমানি কাজের জন্য তুমি শেষ রজনীতে, যেই সময়ের ভিতরে আসমানের মালিক প্রথম আকাশে আয়সা ডাকতে থাকে, বান্দা ক্ষমার প্রয়োজন, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার রিজিকের প্রয়োজন, রিজিক চাও, আমি তোমার রিজিকের দরওয়াজা খুলে দিব। তুমি অসুস্থ হয়ে গেছো, বিমারি হয়ে গেছো, রোগে আক্রান্ত হয়ে গেছো, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি দিব। বলুন তো, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আমিন ডাকে, বান্দা তোমার রিজিকের অভাব, সন্তানের অভাব, তুমি অসুস্থ হয়ে পড়েছো, তুমি সমস্যার মধ্যে আছো, বান্দা আমার কাছে চাও। আমরা মালিককে তো সময় দেই না, আমরা সময় দিই ফুটবল খেলার পিছনে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এজন্য মুসলমানদের আজকে এই অধপতন, মুসলমানদের এই দুর্দশা। মুসলমানরা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, নাসারাদের আদর্শ গ্রহণ করেছে। মুসলমানের সন্তানেরা অমুসলিমদের গেঞ্জি গায়ে দেয়। মুসলমানের সন্তানেরা আল্লাহর দেওয়া টাকা থেকে আধা মাইল, 1 কিলোমিটার লম্বা পতাকা হবে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল নেত্রকোনা জেলার মদন থানা মুজাফরপুর গ্রামে। এই মিডিয়ার ভাই আমার সাথে ছিল, ভাইও দেখে আসছে। এই যে পতাকা কমসে কম 1 কিলোমিটার হবে। তাহলে এই পতাকা বানালো, আল্লাহর দেওয়া নেয়ামত টাকা থেকে 1 কিলোমিটার লম্বা পতাকা টানাইলো রাস্তার পাশে। কমসে কম 1 কিলোমিটার তো হবেই, কম হবে না। ভাই তো দেখে আসছে, ইব্রাহিম ভাই আমার সাথে ছিল, হাশেম কাকা ছিল আমার সাথে। এই যে পতাকার ভিতরে এত টাকা খরচ করলো, বলুন তো এর দ্বারা কোনো দুনিয়াবি ফায়দা আছে না পরকালের ফায়দা আছে? এই যে ইসরাফ করলো, এই যে অপচয় করলো, আল্লাহর দেওয়া নেয়ামত টাকা থেকে অযথা অমুসলিমদের আদর্শ, অমুসলিমদের দলের প্রতি মুহাব্বত আর ভালোবাসার বহির প্রকাশ ঘটালো পতাকা টানায়া, বহির প্রকাশ ঘটালো হাতের মধ্যে ফিতা বাইদা। অমুসলিমদের প্রতি ভালোবাসার মুহাব্বত দেখানোর জন্য বাড়ির উপরে পতাকা টানালো। অমুসলিমদের প্রতি, ইহুদি খ্রিস্টানদের প্রতি ভালোবাসার মুহাব্বত দেখানোর জন্য নিজের গায়ের মধ্যে জামা পরিধান করলো, গেঞ্জি পরিধান করলো, হাফ প্যান্ট পরিধান করলো। অমুসলিমদের প্রতি ভালোবাসা আর মুহাব্বত দেখানোর জন্য এরকম আল্লাহর দেওয়া নেয়ামত থেকে আল্লাহর হুকুম লঙ্ঘন করে তারা এইভাবে খরচ করলো। এর জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, হবে কি হবে না?
মুসলমান আমাদেরকে বুঝতে হবে আমরা হলাম সজাগ জাতি, আমরা হলাম সজ্ঞান জাতি। মুসলমান কোনোদিন অজ্ঞান হতে পারে না, মুসলমান কোনোদিন ঘুমন্ত জাতি হতে পারে না। মুসলমান তো হলো গিয়া বীরের জাতি, মুসলমান হলো সৈনিকের জাতি, মুসলমান তামাম পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। কথা ঠিক কিনা জোরে বলেন? অথচ আমরা মুসলমান নিজেদের আদর্শ, রসুলের পোশাক বাদ দিয়ে, রসুলের জীবন আদর্শ বাদ দিয়ে, আল্লাহর রং রসুলের রং বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের রঙে রঙ্গিত হইলাম। অথচ মুসলমান আজকে জানে না এই ইহুদি আর নাসারাদের অবস্থা। আমার প্রিয় নবীর লাশ চুরি করার জন্য এরকম শত শত বৎসর আগে ইহুদিরা চক্রান্ত করে আমার নবীর লাশ মুবারক রওজা থেকে নিয়ে যাওয়ার জন্য গর্ত খনন করেছিল। এই ইতিহাস আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু তাই নয়, মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে দখল করার জন্যে, ধ্বংস করার জন্যে এই ইহুদিরা সর্বপ্রথম আগ্রাসন চালালো, মুসলমানদের কাবাকে ধ্বংস করলো। এখনও দেখা যায় মাঝে মধ্যে ওই লাল কুকুররা মুসলমানদের চিরশত্রু, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী মুসলমানদের চিরশত্রু, তারা আল্লাহ রব্বুল আলামিনের ঘরকে দখল করে মুসলমানদের নিরপরাধ শিশু, বাচ্চা, আবাল, বৃদ্ধা জনতা তাদের উপরে নির্বিচারে গুলি চালায়। কথা ঠিক কিনা জুড়ে বলেন? তারা হলো ওই ইহুদি জাতি। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে গবেষণা করলে দেখা যায় সর্বপ্রথম বোমা নামক জিনিস এই ইহুদি জাতি আবিষ্কার করেছে। যে ইহুদি জাতি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বোমা আবিষ্কার করলো, মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে বারবার ধ্বংস করার চক্রান্ত চালাই, যেই ইহুদির জাতি আল্লাহর পয়গম্বর, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা আল্লাহর নবী বিশ্ব নবীর লাশ মুবারক চুরি করতে চায়, ওই ইহুদি জাতি মুসলমানদের আপন হইতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলে? শুধু তাই নয়, মুসলমানরা আজকে অমুসলিমদের পোশাক তাদের গায়ে জড়াইলো, মুহাব্বত করলো। অথচ আল্লাহর নবী বলেন, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার কিয়ামত। কথা ঠিক কিনা জোরে বলেন? যদি আমরা রসুলের সুন্নতকে মুহাব্বত করি, রসুলের জীবন আদর্শকে মুহাব্বত করি, তাহলে রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় মুসলমান আল্লাহর নবীর জীবন আদর্শ বাদ দিয়ে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চুল কিভাবে রেখে দিয়েছিলেন, কোন জামা পরতে হবে, মুসলমান কাপড় কোথায় পরতে হবে বলুন তো? আল্লাহর রসুলের জীবনের ভিতরে এরকম পাওয়া যায় কি যায় না? মুসলমান নবীর তরিকায় চুল কাটবে, মুসলমান আল্লাহর নবীর তরিকায় নখ কাটবে, মুসলমান আল্লাহর নবীর তরিকায় জামা পরিধান করবে। কিন্তু দেখা যায় মুসলমানের সন্তান বাপ মা কিছু বলে না, যদিও দুনিয়াতে না বলেন বাবা, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনারা বাবা, আপনারা অভিভাবক, আপনারা গার্জিয়ান, আপনার সন্তানের চুল কিভাবে কাটলো, তার হাতের নখগুলো এত বড় কেন, তার পায়ের এরকম পায়জামা প্যান্ট টাকনুর নিচে কেন? অবশ্যই আপনারা জবাব দিতে হবে। আপনার কামাইয়ের টাকা থেকে সে খায়, আপনার উপার্জনের টাকা থেকে সে জামা বানায়, আপনার উপার্জনের মেহনতের টাকা দিয়ে সে এরকম পোশাক ক্রয় করে। আপনি কেন জবাব দিলেন না? কেন নিষেধ করলেন না? কেন বারণ করেন নাই? দুনিয়াতে কারো সামনে জবাব না দিলেও আসমানের মালিক, আরশের মালিকের সামনে আপনার আমার জবাব দিতে হবে। এজন্য ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর মুহাব্বত আর ভালোবাসা দিলের মতো রাখার কারণে এত দামি হয়েছে, এত দামি হয়েছে। একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদের ঘটনা আছে। বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, বিবি ছেড়ে দিল, সন্তানের মুহাব্বত আর ভালোবাসা সব কিছু একদিকে রাইখা আল্লাহর নবীর ভালোবাসায় মক্কা থেকে সুদূর মদিনায় হিজরত করে পাড়ি জমাইল। কোথায় বাড়ির মুহাব্বত, কোথায় বিবির মুহাব্বত, কোথায় সন্তানের মুহাব্বত? সব কিছুকে বিসর্জন করে দিয়া আল্লাহর মুহাব্বত নিয়ে মক্কা বাবার বাড়ি ছেড়ে দিয়া, নিজের জন্মভূমি ছেড়ে দিয়া আল্লাহর নবীর সাহাবীরা পাড়ি জমাইলেন মদিনায়।
আল্লাহ রাব্বুল আমিন হিজরতকারী সাহাবায়ে কেরামদের উপরে খুশি হয়ে গেলেন। একজন দুইজন নয়, অনেক সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে গেছেন, তওবা করছেন, আল্লাহ তাদের তওবা কবুল করেছে। শুধু তাই নয়, সব কিছু বিসর্জন করলো, ত্যাগ করলো, কুরবানি করলো। আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে তাদের ব্যাপারে শুভ সংবাদ জানায় দিলেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। আল্লাহু আকবার। আগো নবীজি, আপনার সাহাবায়ে কেরাম আপনার সাথে মোহাব্বত করে, আমল করে, ভালোবাসা আর দেখে যেভাবে আমি আল্লাহকে রাজি আর খুশি করলো, ওগো নবীজি আমি আল্লাহ আপনার সাহাবীদের প্রতি খুশি আর খুশি হয়ে গেলাম। আপনার সাহাবীরা যেমনি ভাবে আমার উপরে রাজি আর খুশি, আমি আল্লাহ আপনার সাহাবীদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। এ দেখেন কি অবস্থা, মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে। 6 মাস তারিখের কিতাবগুলোর মধ্যে লিখে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহর যখন নির্দেশ এসে যাবে, আল্লাহর হুকুম যখন এসে যাবে, মক্কায় আর থাকা যাবে না। আমার প্রাণের সাহাবীদের উপরে, আমাদের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চালানো হইল, সাহাবীদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। সাহাবীদেরকে কাউকে এরকম উত্তপ্ত বালুরাশির উপরে শিকল দিয়ে বাইদা টানতে থাকে, খাব্বাবের উপরে অত্যাচার, ও আগুনের অগ্নিশিখার উপরে, অগ্নিস্ফুলিঙ্গের উপরে, আগুনের অঙ্গারের উপরে চিৎ করে শুয়ে রাখে। শুধু তাই নয়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকল দিয়ে বাইদা বেঈমান কাফেররা শিখা দেয়, ও আরবের যুবকেরা রে, আরবের বালকেরা, বিলাল যতক্ষণ পর্যন্ত আহাদ আহাদ জবান থেকে না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তাকে আরবের মরুপ্রান্তরে এরকম গরম উত্তপ্ত বালুরাশিকার উপরে শিকল দিয়া টানতে থাকবে। বেলালকে টানতে থাকে। আল্লাহর নবীর উপরে অত্যাচার শুরু হয়ে যায়। যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর নবীর কষ্ট হবে, এটা আল্লাহ রাব্বুল আমিন চায় না। নবীর কাছে জিবরাইল কোরআন নিয়ে আসে, কোরআন মুখস্থ করার জন্য নবীজি পাগল পাড়া হয়ে যায়। না জানি গো কোনো আয়াত ছুটে যায় কিনা, আল্লাহর নবীর একটু কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আমিনকে দিয়ে জানা দিলেন, জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, না আমি কোরআন নাজিল করেছি বন্ধুকে কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহু আকবার। জিবরাইল যাও, আমি কোরআন নাজিল করেছি আমার বন্ধুকে কষ্ট দেওয়ার জন্য না, বন্ধু যেন তাড়াহুড়া না করে। দেখেন আল্লাহর রসুলকে কিভাবে ভালোবাসেন। নবীজি টুট মুবারক একটু ঘন ঘন নাড়ান, মুখস্থ করার জন্য একটু পেরেশানি হয়ে যান। আল্লাহ জানায় দেয়, জিবরাইল বন্ধুর কাছে আয়াত নিয়ে যাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার। বন্ধুকে গিয়ে বলো যেন জিহ্বা বেশি নাড়াচাড়া না করে। আমার বন্ধু যদি একটু নাড়াচাড়া বেশি করে, বন্ধুর কষ্ট হবে। তাহলে বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কত ভালোবাসে। শুধু তাই নয়, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। আল্লাহর নবী জমিনের মধ্যে দাঁড়াইয়া যদি আকাশের চাঁদের দিকে আঙ্গুল দিয়ে এসে দেয়, আকাশের চাঁদ দ্বিগুণিত হয়ে যায়। নবী আসরের সময় ঘুমায়, মাগরিবে রক্ত চলে যাইবে, নবীর আসরের নামাজ কাজা হয়ে যাইবে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, সূর্য ডুববে না, আমার বন্ধু ঘুমাইতেছে, স্থির হয়ে থাকো। শুধু কি তাই নি, নবীর আব্বা দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেলেন, নবীজির আম্মাও বিদায় হয়ে গেল, নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। শেষ পর্যন্ত দেখা যায়
কালেমার গলা মালাই না পরে চাচা আবু তালেব বিদায় হয়ে গেল। বেঈমান কাফেররা আল্লাহর নবীর উপরে অত্যাচার করে, বেঈমান কাফেররা বিভিন্ন দিক দিয়ে যখন অত্যাচার শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দিলের কষ্টটাকে দূর করার জন্য, ও এতিম নবী, আপনার বাবা হারায় গেছে, আপনার মাকে আমি আল্লাহ নিয়ে গেছি, আপনার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এতে আপনার কি হইল? আমি আল্লাহ আরশের মালিক আছি, কোন নবীকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আনি নাই। ওগো নবীজি, সমস্ত কষ্ট ব্যথাগুলো দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবো, যা আর কোন নবীকে আমি আল্লাহ আমার বাড়িতে আনি নাই। শুধু আমার বাড়িতে এনে ক্লান্ত করব তা নয়, ওগো নবীজি, আপনাকে দিয়া জান্নাত ভ্রমণ করাবো, জাহান্নাম ভ্রমণ করাবো। আপনার মনের কষ্ট দূর করার জন্য আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করব। সমস্ত নবীদের আপনার মাধ্যমে ইমামতি করাইয়া, সমস্ত নবীদেরকে মুসল্লি বানাইয়া আমি আল্লাহ আপনার মনের কষ্ট দূর করব মেরাজের রজনীতে। মেরাজ দিয়ে দিলেন, দিদার দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কত ভালোবাসেন, আর কোন নবীকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন না। নবীর প্রতি সাহাবায়ে কেরামদের কি ভালোবাসা ছিল! 6 মাস আগে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, বেঈমান কাফেরদের অত্যাচার বেড়ে গেছে, তুমি রেডি থাইকো, প্রস্তুত থাইকো, যদি আল্লাহর হুকুম এসে যায় মক্কায় আর থাকা যাবে না, আমরা সফর করব, আমরা হিজরত করব মদিনায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে কেমন নবী, নবীকে আঘাত করে বেঈমান কাফেররা, কিন্তু আল্লাহর নবীকে আল আমিন বলে, এত বিশ্বস্ত বলে জানে। বেঈমান কাফেরদের সামানাগুলো, মাল সামানাগুলো আল্লাহর নবীর কাছে আমানত রাখে, টাকা পয়সা আমানত রাখে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে, আজকে রজনীতে আমি মদিনায় পাড়ি জমাবো, হিজরত করব। বেঈমান কাফেরদের মালগুলো আছে, এইগুলো নিয়ে তো আমি মদিনায় যাইতে পারবো না, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবে। আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আর সকাল যখন হবে আমানতের মালগুলো, যার যার মালগুলো তার কাছে বুঝাইয়া দিবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে কি মুহাব্বত, কি ভালোবাসা নবীর প্রতি। হযরত আলীও জানে গো, আজকের রজনীতে মুহাম্মদকে শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পরেও একবারও নিষেধ করলেন না, ডাক দেয়া বলেন, গো নবীজি, আপনি যে আমানতগুলো আমার কাছে দিয়েছেন, আমি আপনার বিছানার মধ্যে শুয়ে পড়লাম, অবশ্যই সকালবেলা আপনার আমানতগুলো, যার যার আমানত তার কাছে বুঝাইয়া দিব। অথচ লক্ষ্য করে দেখুন, বেঈমান কাফেররা চতুর্দিক দিয়ে বাড়ি ঘেরাও করল, আল্লাহ নবীর বিছানার মধ্যে আলী শুইল। এর দ্বারা মূল কথাটা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আজকে আমাকে মুহাম্মদ মনে করে শেষ করে ফেলবে, কিন্তু নবীর প্রতি কি ভালোবাসা, কি মুহাব্বত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারও না করলেন না। শুধু বাজান নবীর প্রতি সাহাবা কেরামদের এরকম মুহাব্বত তা নয়। এই যে গতকালকে যখন প্রোগ্রাম করে মিডিয়ার ভাই সাথে ছিল, আমরা তারাল দিয়ে যখন ঢুকলাম, 360 আউলিয়ার এক আউলিয়ার নাম শাহ সেকান্দর, কথাটি কিনা জুড়ে বলেন। শাহ সেকান্দর রহমতুল্লাহ আলাইহির মনটা এরকম হৃদয় টান দিল, তাদের সাথে পরামর্শ করলাম, চলেন যাই। গাড়ি রাইকা সবাই উনার কবরের মধ্যে আসলাম। আসার পর যখন সূরা ইখলাস পড়লাম, দোয়া কালাম পড়লাম, দোয়া করলাম, শুধু চিন্তা জাগতেছিল, আল্লাহ দিনের জন্য, তোমাকে পাওয়ার জন্য শুধু ইয়ামেন থেকে পাড়ি জমাইল। তাদেরও তো বিবি বাচ্চা ছিল, তাদেরও তো ঘর বাড়ি ছিল, কথা ঠিক কিনা জোরে বলে। আজকে নিবৃত্ত
গ্রাম একটা পল্লীর মধ্যে আইসা পড়ছে, কিন্তু তারা তো ওই জায়গায় আসছিল না, তারাল সেকান্দরনগর আসছিল না, মূলত আসছিল আল্লাহর দুশ্মন গৌর গোবিন্দকে খতম করার জন্য সিলেটের জমিনে শাহজালালের সাথে। কথা ঠিক কিনা জোরে বলুন। শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি বাগবাগ করে দিলেন, তুমি যাও ওই জেলায় চলে যাও, তুমি ওই জায়গায় চলে যাও, দিনের কাজ করবে। আমিরের কথা কিভাবে মানলো? তাহলে বলুন, নবীর কথা সাহাবায়ে কেরাম কিভাবে মানছে? আল্লাহু আকবার। আমিরের কথা মাইনা তারালের সেকান্দর নগরে দিন কায়েমের জন্য তারা আসলো, আর ফিরা ইয়েমেন দেশে গেল না। নাসিরউদ্দিন শাহ সিলেটে আসলো, আর ইয়েমেনে যায় নাই। শাহ সুলতান, শাহ মাকতুব তারা আসলো, আর ইয়েমেনে ফিরে যায় নাই। কথা ঠিক কিনা জোরে বলুন। মিথ্যা বলতেছি নাকি? তাদের কবর আছে। তাহলে তারা যদি আমির আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহর কথাগুলো এইভাবে মানতে পারে, মোহাব্বত করতে পারে, মূলত আমিরকে মানলো আল্লাহ পাওয়ার জন্য। তারা জীবন শেষ করলো আল্লাহ পাওয়ার জন্য, জীবন শেষ করলো আল্লাহ পাওয়ার জন্য। কবর জিয়ারত করে আসলাম। ভাইয়ারা আমার, যে কথা বলতেছিলাম, নবীর প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মোহাব্বত, এমনি কি মনে করছেন 10 সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর নাম হলো গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী 10 জন সাহাবীর মধ্য থেকে একজনের নাম আলী। যেই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, সিদ্দিক আকবর। উনাকে নবীজি জানায় দিলেন, আবু বকর থাকতে পারবো না মক্কায়, মদিনায় হিজরত করতে হবে, পাড়ি জমাইতে হবে। কথাটা বলেছিলেন তারিখের কিতাবের মধ্যে লেগে কমপক্ষে 6 মাস আগে। 6 মাস আগে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিয়েছিলেন। আল্লাহর নবী যখন বের হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়ে শুধু ডাক দিলেন, একটা টোকা দিলেন, অথবা সালাম দিলেন। আল্লাহর নবী আবু বকরের দরওয়াজার সামনে গিয়ে সালাম দিতে দেরি হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, গো নবীজি, আমি আবু বকর যদি ঘুমাই, দেখেন নবীর প্রতি কি ভালোবাসা, কি মহব্বত। আমি যদি ঘুমাই আর আপনার রজনীতে আয়সা যদি আমার দরজার সামনে ডাক দেন, আমি উঠতে দেরি হইবে, দরওয়াজা খুলতে একটু দেরি হয়ে যাবে, আপনার কষ্ট হবে। এই কষ্ট হইলে আল্লাহর তৈরি জান্নাত আমি পাবো না, আপনার ভালোবাসার মহব্বত পাবো না। ওগো নবীজি, যেদিন আপনি ঘোষণা করেছিলেন প্রায় 6 মাস আগে, ইতিহাসের কিতাবের মধ্যে লিখে 6 মাস যাবত নবী গো, আমি আবু বকর পিঠ বিছানার মধ্যে লাগাই নাই। ওগো আল্লাহ নবী, শুধু আমি জাগ্রত থাকি তাই নয়, আপনি আমার ঘরের ভিতরে তাকায়া দেখেন, আমার মেয়ে আসমা, তার কাছে আমি বলেছিলাম নবী আসবে, আমার ছোট্ট মেয়ে আসমাটা পর্যন্ত ঘুমায় না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তাকায় দেখেন, যেই ঘোড়াটা বা উটনিটা আমি আপনার নামে লালন পালন করতেছিলাম, আমার উটনিটা রজনী হইল ঘুমায় না। নবীর মুহাব্বতে উট ঘুমায় না, নবীর মুহাব্বতে দেখা যায় আবু বকর সিদ্দিকের মেয়ে ঘুমায় না। বলুন, এমনিতে কি আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নবীর উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক জান্নাতে ঢুকবে? হৃদয় ভাঙ্গা, মন ভাঙ্গা নিয়ে সফর শুরু করলেন। আল্লাহ নবী মায়ের বাড়ির দিকে, বাবার বাড়ির দিকে, খানায়ে কাবার দিকে পিছনে ফিরে চাই, সামনের দিকে অগ্রসর হয়। খানায়ে কাবা
তোকে ছাইরা যাইতে মন চাই না রে রব্বি, ছাইরা যাইতে মন চাই না, কিন্তু আসমানের মালিকের পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, খানায় কাবা তোর কাছে আল্লাহ চিরে আমাকে আবার ফিরে আনবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের জীবনীর মধ্যে লিখে আল্লাহর নবীকে নিয়ে যখন সফর শুরু করলেন, হঠাৎ করে আল্লাহর নবী তাকায়া দেখে সিদ্দিক আকবর কখনো ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়, সামনের দিকে খেয়াল করে আবার পিছন দিকে খেয়াল করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি এরকম ছটফট ছটফট শুরু করছো কেন? কখনো ডানে যাও, কখনো বামে আসো, সামনে আসো, এর কারণ কি রে আবু বকর? ভালোবাসা কাকে বলে? ও নবীর উম্মতের আজকে শুনে যাও। সিদ্দিক আকবর ডাক দেব, নবী ডানে বামে চতুর্দিকে আমি এরকম করতেছি কেন জানেননি? যদি দুশ্মনের কোনো তীর, দুশ্মনের কোনো আঘাত, দুশ্মনের কোনো এরকম তীর ধনুর আঘাত এসে যায়, যেন আপনার দেহ মুবারকে না লাগে, আমি আবু বকর সিদ্দিকের দেহের মধ্যে যেন লেগে যায়। আল্লাহু আকবার। পথ চলা শুরু করলো। একটা গুহার সামনে গিয়ে যখন নবীজি হাজির হয়ে গেলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে ভালোবাসার সর্বোচ্চ 100 আবু বকর দেখাইছে। হঠাৎ করে সিদ্দিক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি একটু ওয়েট করেন, দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে ঢুকি, আমি আগে দেখে আসি গুহার ভিতরে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। সিদ্দিক আকবরের উদ্দেশ্য ছিল গুহার ভিতরে যদি বিষাক্ত কীট অথবা পোকা তাকে, সাপ বিচ্ছু তাকে যদি দংশন করে কামড় দেয়, আমাকে যেন দেয়, আমার নবীর গায়ে যেন বিষাক্ত সাপ বিচ্ছুর কামড় দংশন না লাগে। ভিতরে ঢুকলেন, দেখলেন অনেকগুলো ছিদ্রপথ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় ছেড়ে, চাদর চিরে ছিদ্র পথগুলো বন্ধ করলেন। গুহার যতগুলো ছিদ্র মুখ আছেন সবগুলো বন্ধ করলেন। আল্লাহর নবীর জন্য পরিষ্কার করলেন। নবী ঢুকবে, বিশ্ব নবী গুহার ভিতরে ঢুকবে। ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন। আবু বকর লক্ষ্য করলেন সমস্ত ছিদ্র পথগুলো আমি বন্ধ করলাম, একটা পথ, একটা সুরাখ বা ছিদ্র এখনো খালি দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও দিয়ে ছিদ্রর মুখের মধ্যে ঢুকায় দিলেন, আটকায় দিলেন। আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে নবীজি মাথাটা রাইখা শুয়ে পড়লেন, ঘুমায়া পড়লেন। হঠাৎ করে দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি ঝরঝর করে নবীজির গাল মুবারকের উপর পড়ে গেল। চোখের পানি একটু গরম থাকে, কথা ঠিক কিনা জোরে বলেন? চোখের পানি গরম। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। তাকায়া দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। বিষাক্ত সর্পে দংশন করলো, সাপ কামড় দিল। আল্লাহর নবী বলেন, তুমি আমার কাছে বললে না কেন? ভালোবাসা মুহাব্বত কাকে বলে? ওগো নবীজি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনি আসছেন, আপনি অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। আমি সিদ্দিকের রানের উপরে আপনার মাথা মুবারক, কি মনে করছেন আল্লাহর পরে যার সম্মান? তামাম মাখলুক আপনার উসিলে আল্লাহ সৃষ্টি করেছে। মানবের মধ্যে শ্রেষ্ঠ মহামানবের মাথা আমার রানের উপরে, আপনি ঘুমাইছেন, ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে গো নবী। আল্লাহ নবীর তুতু মুবারকের কি দাম! নবীজির তুতু থেকে, মুখ থেকে তুতু বাল্লালা নিয়ে সিদ্দিক আকবরের ধ্বংসকৃত স্থানের মধ্যে লাগাইতে দেরি হলো। সর্পের বিষ পানি হইতে এক মুহূর্তে দেরি করে নাই। বিভিন্ন কিতাবের মধ্যে লিখে যেই মাত্র পা সরায় নিল, সাপ একটা বাহির হয়ে গেল। ওখানে নবীজি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার
আপনার প্রিয় সাহাবী আবু বকরকে ধ্বংসন করেছি। নবীজি বহু আগে আমি শুনেছিলাম আপনি ওই হিজরতের সময় ওই গুহার মধ্যে আশ্রয় করবেন। আমার কানের মধ্যে ওই আওয়াজ আসছিল, নবী গো দীর্ঘদিন যাবৎ আপনার নূরের চেহারা মুবারক দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। সমস্ত ছিদ্র পথগুলো, আমার আসার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিল আপনার প্রিয় সাহাবী আবু বকর। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, সাপের জবান আল্লাহ রাব্বুল আমিন খুলে দিলেন। সাপ মানুষের বাসায় নবীর সাথে কথা বলতে শুরু করলো। ডাক দিয়ে বলে, ওগো নবীজি আমি ভুল করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, আমাকে মাফ করে দেন। শুধু আপনার চেহারা মুবারক দেখার জন্য আপনার প্রিয় সাহাবী আবু বকরের পায়ের মধ্যে আমি দংশন করেছি। আল্লাহু আকবার। সাপেও চিনছে নবীকে, অথচ বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা চিনতে পারি নাই। কথা ঠিক কিনা জোরে বল। পথ চলা শুরু করলাম। এইভাবে দেখা যায় অসংখ্য গণিত ঘটনা, যারা আল্লাহর নবীকে সব চাইতে বেশি ভালোবাসছে, মোহব্বত করেছে। নবীর ভালোবাসা আর মোহব্বত এত অনুসরণ করা, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া যায় না। কথা ঠিক কিনা জোরে বলুন। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীর মোহব্বত লাগবে কি লাগবে না? নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি এরকম মোহব্বত, নবীর জীবন আদর্শ অনুসরণ করাকে আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদের উপরে ঈমানের এক অংশ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কার হুকুম জোরে বলেন? আল্লাহ জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহর নবীকে ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছেন। একজন মহিলা, যেই মহিলাকে আরশের মালিক জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে সালাম জানাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন 10 জন পুরুষকে যেমনি ভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যুবকদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আমিন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের যুবকদের সর্দার বানাইলেন, যুবতীদের সর্দারনি বানাইলেন। আল্লাহ রাব্বুল আমিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহু আকবার, আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা কেমন ভালোবেসেছে। এমনি কি আল্লাহর পক্ষ থেকে একটা নারী হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সালাম পেয়ে গেছে। আর খাদিজাতুল কুবরার প্রতি আল্লাহর নবীর এত ভালোবাসার মোহব্বত ছিল। আল্লাহর নবীর প্রিয় জীবন সঙ্গিনী, প্রিয়তমা খাদিজাতুল কুবরা বুড়া মহিলা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ছিল, ততদিন পর্যন্ত নবীজি দ্বিতীয় কোনো নারীকে বিবাহ করে নাই। আল্লাহ রাব্বুল আমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর নবীও ওনাকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। কেন জানেননি? আরবের মধ্যে শ্রেষ্ঠতম ধনীদের মধ্য থেকে অন্যতম ধনী ছিল খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছিলেন। আহারে, হঠাৎ করে দেখা যায় আসমানের চাঁদ আমার কুলের মধ্যে উঠে গেল। ওরকা ইবনে নওফেল, উনার চাচাতো ভাই, ওরকা ইবনে নওফেলের কাছে গিয়া ডেকে গিয়া বলল, ও ভাই, আমি স্বপ্নে দেখলাম আসমানের চাঁদ আমার কুলের মধ্যে উঠে গেছে। ওরকা ইবনে নওফেল ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার কপাল বড় ভালো, ভাগ্য বড় ভালো। এবার খাদিজা ডাক দিয়া বলে, ও ভাই, স্বপ্ন দেখলাম আসমানের চাঁদ আমার কুলের মধ্যে উঠলো, এর মধ্যে আমার কপাল ভালো, ভাগ্য ভালো, এর কারণ কি হইল? ওরকা ইবনে নওফেল ভেড়া আমার লক্ষ্য করে দেখুন, ডাক দিয়ে বলে, খাদিজা,
এটা আসমানের চাঁদ নয়, এটা হলো আমেনার কুলের চাঁদ। মুহাম্মদ নবী হয়ে সর্বপ্রথম তোমার কুলে আশ্রয় গ্রহণ করবে। খাদিজাতুল কুবরা ইতিম নবী, দরিদ্র নবীকে যখন বিয়ে করলেন, আরবের লোকেরা ডাইকে ডাইকে বলে, খাদিজা তোমার কাছে কত ধনী ফ্যামিলি থেকে প্রস্তাব এসেছিল, বিবাহ করো নাই। কারণ হইল আল্লাহর নবীকে বিয়ে করার আগে, আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে খাদিজা আরো দুজন স্বামীর কাছে বিবাহ বসেছিলেন। প্রথম স্বামী মরে যাওয়ার পরে আর একজন পুরুষের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। দ্বিতীয় স্বামী মৃত্যুবরণ করার পরে দেখা যায় আল্লাহর নবীর প্রিয়তমা জীবন সঙ্গিনী খাদিজা ডাক দিয়ে বলে, মনে মনে প্রতিজ্ঞা করলো, দুইজন স্বামী গ্রহণ করলাম, দুইজন বিদায় হয়ে গেল, আমি খাদিজা আর জিন্দেগিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। তাই বার আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর কাছে খাদিজার ব্যবসায়িক মাল সামানাগুলো দিয়ে যখন ব্যবসার উদ্দেশ্যে বিদেশে পাঠিয়েছিলেন, আল্লাহর নবীর আখলাকের খবর শুনে, নবীর ব্যবসায়ের আমানতদারের খবর শুনে, নবীর সুনামার সুখ্যাতির খবর শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠায়া দিলেন। আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিব, যখন আল্লাহর নবীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, আরবের ধনী ফ্যামিলির লোকেরা, লিডাররা ডাইকা ডাইকা বলে, খাদিজা তুমি একজন মুহাম্মদকে বিবাহ করেছো, স্বামী হিসাবে গ্রহণ করেছো, যার টাকা পয়সা নাই, যার ধন সম্পদ বেশি নাই। আল্লাহর নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে যায়। একটা দাওয়াতের আয়োজন করলো খাদিজা, বড় বড় লিডারদেরকে ডাক দেয়া দিল। দেখেন আল্লাহর নবীর মুহাব্বত কিরকম হইলে আসমানের মালিক জিব্রাইলের মাধ্যমে মহিলার কাছে সালাম পাঠায়া দেয়। আল্লাহর নবীর জীবন সঙ্গিনী খাদিজা ডাক দেয়া বলে, দাওয়াতে যারা আসলো, আমন্ত্রণে আসলো, এবার ডাক দিয়ে বলে, ও আরববাসীরা তোমরা শুনে রাখো, আরবের সর্দার নেতা লিডাররা তোমরা শুনে রাখো, আমার ধন সম্পদ অনেক বেশি, আর মুহাম্মদ আমার প্রাণের স্বামীর সম্পদ বেশি নাই। মুহাম্মদ ইয়েতিম, মুহাম্মদ গরিব, তাই তোমরা তাকে ধিক্কার জানাও, তাই আমাকে ধিক্কার করো। আজকে আমি খাদিজা তোমাদেরকে দাওয়াত দিয়ে আনার উদ্দেশ্য হলো একটা ঘোষণা দিয়ে দেওয়ার জন্য। শুনে যাও, আমি মুহাম্মদের কদমের মধ্যে, পায়ের মধ্যে আমি খাদিজার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ঢেলে দিলাম। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলেন, এমন ভাবে আমার সমস্ত সম্পত্তির মালিক মুহাম্মদকে বানায় দিলাম, আমার প্রাণের স্বামীকে বানায় দিলাম। আমার প্রাণের স্বামী যদি আমাকে বিবি হিসাবে রাখতে চাই, রাখতে পারবে। আমি এই সম্পত্তির মালিক নয়, সমস্ত সম্পত্তির মালিক আজকে থেকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলাম মুহাম্মদ। আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিব, নবীজি পাহাড়ের উপরে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানমগ্ন অবস্থায় থাকি। খাদিজাতুল কুবরা পাথরের পাহাড়, সিঁড়ি নাই, সিস্টেম নাই, কষ্ট করে করে উপরের দিকে উঠে যায়, খানাগুলো পৌঁছায়া দেয়। কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, আল্লাহর নবীকে আল্লাহ 4টা সন্তান দিয়েছিলেন। এই সময় তো শেষ, আল্লাহর নবীকে আল্লাহ এত ইয়েতিম বানাইলেন, বাবা নাই, মা নাই, কেউ নাই, সন্তান দিলেন, সবগুলোকে আল্লাহ নিয়ে নিলেন। ইয়েতিম নবী খেদমতের জন্য খাদিজা খাবারের জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। এই যে ত্যাগ আর কুরবানি, এদিক দিয়ে ঘোষণা দিলেন, নবীজি আল্লাহকে পাওয়ার জন্য আপনি ধ্যানমগ্ন অবস্থায় থাকেন পাহাড়ের উপরে, আর আপনার সন্তানদেরকে নিয়ে টেনশন নাই, খানা পিনা গোসল সব কিছু আমি খাদিজা দায়িত্ব নিয়ে নিলাম। কেমন দিনদার নারী হইলে স্বামীকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়। সন্তানগুলোরে খানা খাওয়াইলো, নবীর জন্য খানা দিয়ে আসলো। খাদিজার জীবন ইতিহাসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীকে খানা খাওয়ানোর আগে, সন্তানগুলোকে খাওয়ানোর আগে কোনোদিন খাদিজা খানা খাই নাই। যখন ওই খানার প্লেট নিয়ে সামনে বসতো, খানার সামনে বসার সাথে সাথে স্মরণ হয়ে যাইত, আমি যদি আগে খাই, আমার প্রাণের নবী, প্রাণের স্বামী এখনো নবী হয় নাই, পাহাড়ের উপরে আছে। এই জন্য
দ্বীনের জন্য, নবীর জন্য মুহাব্বত করে ভালোবেসে খাদিজার স্থাবর সম্পদ, জীবনের শক্তি সব কিছু ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিবরাইলের মাধ্যমে খাদিজাকে নবীর কাছে সালাম জানায়া দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালোবাসবো কাকে? আল্লাহর পরে ভালোবাসবো কাকে? আল্লাহর নবীকে ভালোবাসবো, নবীর রঙের নিজের জীবনকে রাঙ্গাবো, নবীর পোশাকে নিজের দেহকে জড়াবো। আর না আর্জেন্টিনা, না ব্রাজিল, না ইহুদি, না খ্রিস্টান, না নাসারা। মুসলমানদের চিরশত্রু আল্লাহ বলেন ইহুদি এবং নাসারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ জানাবে, ও ঈমানদারেরা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। ব্রাজিল আর আর্জেন্টিনা যদি মুহাব্বত করে জামা গায়ে দাও, যদি তাদের মুহাব্বতে বাড়ির উপরে পতাকা টানাও, তাদের মুহাব্বতে যদি তাদের মডেলিং করে চুল কাটো, তাদের মুহাব্বতে যদি এরকম একজন আরেকজনকে মেরে ফেলো, একজন আরেকজনের কাছে হিংসা জন্মাও, একজন আরেকজনকে যদি দেখতে না পারো, তাহলে বলুন নবীর জীবন আদর্শের সাথে আমাদের আদর্শের মিল আসেনি? এজন্য বলে যুবক, শেষ করে দিতেছি, মুহাব্বত ভালোবাসা হবে আল্লাহর জন্য। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? না ব্রাজিল না আর্জেন্টিনা, মুহাব্বত হবে মদিনাওয়ালা। আল্লাহু আকবার। নো ব্রাজিল নো আর্জেন্টিনা, মুহাব্বত হবে মদিনাওয়ালা, আদর্শ হবে মদিনাওয়ালা, মডেল হবে মদিনাওয়ালা। যদি আদর্শ আর মডেল মদিনাওয়ালা হয়ে যায়, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর নবী বলেন আমার সাথে জান্নাতে তোমরা বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই